উপকার? আমি তোর কোনো উপকার করি নাই। আমি উপকার যদি করে থাকি, তোর মার জীবন যদি আমি বাঁচিয়ে থাকি, আমি তোর মার জন্য করছি, তোর জন্য না। আপনার মাকে ওটিতে নেওয়া হয়েছে, আপনি এই ওষুধগুলো দ্রুত নিয়ে ওটিতে জমা দেন, জান। আচ্ছা ডাক্তার সাহেব, এই মেডিসিন গুলো আনতে কয় টাকা লাগতে পারে? আরে ভাই, ওষুধ কয় টাকা নিবে সেটা কি আমি জানি? আপনি যে ফার্মেসি ওরাকে জিজ্ঞেস করেন। বন্ধু, তোর ভাইছে ভালো হয়েছে। আমার মা অপারেশনের রোগী, ওটিতে আসতে 5,000 টাকা লাগবে ওষুধ কিনতে। তুই আমার 5,000 টাকা দাম দে না। 5,000 টাকা না? বন্ধু, তুই আমার মারলি, টাকা দিবি না ভালো কথা, মারলি কেন? এই, তোর জন্য কি টাকা নিয়ে আমি বই রয়েছি, না তুই টাকা পয়সা আমার ধার দিয়ে রাখছো? যা সামনে যা। হ্যাঁ, আমার এই বিপদের মুহূর্তে বন্ধু বান্ধব পাশে পাইলাম না, বিষয়টা আমার মাথায় থাকবো। তুই মাথায় কেন, আরো কোথাও রাখ, যা। আইসে টাকা ধার নিতে। চাচা, দেখেন তো এই ওষুধগুলো আছে নাকি? ওষুধগুলো তো আছে, দাও দিতেছি। 5,290 টাকা হয়েছে। চাচা, আমার মা অপারেশনের রোগী, হাসপাতালে ভর্তি আছে, ওষুধগুলো খুব দরকার। আমি ওষুধগুলো নিয়ে যেতেছি, একটু পরে এসে আমি টাকা দিয়ে দিতেছি। না না বাবা, ওষুধ বাকি দিয়ে যাবি না, মালিকের নিষেধ আছে। তুমি টাকা নিয়ে এসো, তারপর ওষুধ নিয়ে যাইও। চাচা, এই জায়গায় আমার মার জীবন মরণের প্রশ্ন, ওষুধগুলো খুব দরকার, দেন না। বাবা, আমার কিচ্ছু করার নাই, তুমি সামনে যাও। বন্ধু, টুয়ের টাকা রেডি, আজকে রাতের গাড়ি তুলবো, প্ল্যান কর। ভাই, আমার মা খুব অসুস্থ, ওষুধ কেনার লাগে 5,000 টাকা লাগবে। তুমি আর 5,000 টাকা দাও, আমি রাত্রের মধ্যে দিয়ে দেবো। না ভাই, আমার কাছে টাকা নাই, আমি দিতে পারবো না। কি কও? এই তো তোমার হাতে টাকা, যাও না, রাত্রের মধ্যে দিয়ে দেবো তো। আরে না, রাত্রে 1 মিনিট পরে টাকা দিতে চাইলে তো আমি টাকা দিব না। ভাই যাও না, খুব দরকার, রাত্রে দিয়ে দেবো কইছি তো। ভাই যান তো, যান, চোখের সামনে তো যান। আচ্ছা। চাচা, ওষুধগুলা দেন না, আমি অনেক জায়গায় টাকা করছি, কোথাও টাকা পাই নাই। ওষুধগুলা খুব দরকার, না নিলে আমার মায়ের বাঁচা যাবো না। বাবা, আমি ভালো করেই জানি তুমি টাকা ম্যানেজ করতে পারবা না, আর আমিও তোমার ওষুধ বাকি দিতে পারবো না। বাবা, তুমি আল্লাহর রাস্তায় মাফ করো, সামনে যাও বাবা, রাখো, যাও। এই জবরদস্ত সন্তান, আপনার মায়ের ওষুধগুলো নিয়ে আসছেন? না মানে স্যার, আমি জানতাম আপনি ওষুধগুলো ম্যানেজ করতে পারবেন না। যাই হোক, আপনার মায়ের অপারেশনটা হয়ে গেছে এবং উনি সুস্থ আছেন। মায়ের অপারেশন হয়ে গেছে মানে? ওষুধ পেলেন কোথায়? ওষুধ আপনার বন্ধু দিছে। বন্ধু? কোন বন্ধু? ওই যে ওখানে বসে আছে। যান, যাই কথা বলেন। বন্ধু, বন্ধু, তুই আমার আবারও মারলি। যাজ্ঞা, তুই আমার এই বিপদের মধ্যে উপকার তো করলি। উপকার? আমি তোর কোনো উপকার করি নাই। আমি উপকার যদি করে থাকি, তোর মার জীবন যদি আমি বাঁচাই থাকি, আমি তোর মার জন্য করছি, তোর জন্য না। কারণ আমার একটা দায়িত্ব ছিল, আবার কর্তব্য ছিল। তুই তো একটা বাটপা। বাটপার? আমি কি বাটপারি করছি? কি বাটপারি করছো? মানুষের কাছে টাকা ধার না, চার দোকানতে বাকি খাস, ফার্মেসিতে বাকি খাস, একটা টাকা তুই পরিশোধ করস না। আজকে এই জন্য তুই কোথাও বাকি পাস না, তোর কেউ টাকা ধার দেয় না। তোর দিতে ঠিক নাই, তোর জবান ঠিক নাই। আমি তোর 1 বছর আগে 5,000 টাকা ধার দিয়েছিলাম। তোর কাছে কতবার টাকা হয়েছে, কতবার চাইছি আমার বিপদে, তুই আমার টাকাটা ফেরত দিস না। তারপর আমি তোর টাকা ধার দেবো? মানুষের বিপদ থাকবে, মানুষের বিপদে টাকা পয়সাতে হেল্প করবে, এটাই নিয়ম। আবার টাকা পয়সা হলে তারপর তাকে পরিশোধ করে দিতে হবে, কিন্তু তুই এটা করস না। এই জন্য তুই এই বিপদে পড়ছস। তোর পকেটে টাকা তুই কি করস? মানুষের ঘুরাস, ফুর্তি করে বেড়াস, তো বাকি টাকা তুই পরিশোধ করস না। ওই 4 দোকানদাররা কয় টাকা লাভ করে, তুই তার কাছে বাকি গাছ, তার টাকা দিস না। আজকে আমি বন্ধু দেখে তোর এই উপকারটা করলাম, নাহলে আমিও করতাম না। ভবিষ্যতে ভালো হয়ে যাইস।